পশ্চিমবাংলাতে ফেসবুকে পোস্ট করার জন্য কালকে মোহনবাগান ইস্ট বেঙ্গলের সমর্থকদেরকে মেরেছে, থানায় তুলে নিয়ে গেছে। অথচ যে লোকটা ঘটনা ঘটার পরে মেয়েটির বাবা মাকে ফোন করে বলল আপনার মেয়ে সুইসাইড করেছে, সেই আরজি করে রেসিডেন্ট সুপারকে আজ অব্দি লালবাজার ডেকে পাঠালো না, প্রশ্ন করা হলো না। তাই যাবতীয় প্রশ্নকে ছাপিয়ে উঠে এই প্রশ্ন উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কি কাউকে আড়াল করার জন্য রাস্তায় নামছেন? আমি দুটো কথা, শতরূপ যা বলল আমি শতরূপের সঙ্গে অনেকটাই একমত, কিন্তু আমার প্রশ্নটা দাঁড়াচ্ছে এইখানটাতে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শাসক হিসেবে আমার মনে হয়েছে তার নৈতিক শাসন করার দায়িত্বটা তিনি হারিয়ে ফেলছেন। তার কারণ তিনি দায় ঝেড়ে ফেলতে চাইছেন, একটা কোথাও দায় আছে, এই দায়টা যে ঝেড়ে ফেলতে চাইছেন এটা কোনো শাসক যদি করেন সে তার নৈতিক দায়িত্বটা নিশ্চয়ই হারিয়ে ফেলে। মমতা বন্দ্যোপাধ্যায় পক্ষান্তরে যেটা করে ফেলছেন, এই যে মিছিল করলেন, যেটা রাস্তায় নামলেন, খুব হাস্যকর যেটা আমি বললাম, এটা কি? এই মিছিলটা হচ্ছে অভয়া বিরোধী মিছিল। মানুষ এইভাবেই জিনিসটা দেখছে। ঠিক এই অভয়া বিরোধী, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের শাসক, তার মুখটা অভয়া বিরোধী মুখ হবে কেন? যে স্লোগানটা দিতে গিয়েও তিনি কনসিয়াস হতে পারছেন না কি বলছেন, তার সাথে আমি এতটা কেন দিশেহারা হয়ে যাচ্ছে। আমি একদম তার সাথে একটা সেন্টেন্স অ্যাড করব, তা হচ্ছে আজকে যখন এমনকি সুপ্রিম কোর্ট সুমোটো কগনিজেন্স দিচ্ছে, আমি জানতে চাই যেরকম এই ধর্ষণ কাণ্ডের বিচার করার দায়িত্ব সিবিআই কে দিয়ে দেওয়া হয়েছে, যদিও আমরা সিবিআই চাইনি, আমরা চেয়েছিলাম জুডিশিয়াল এনকোয়ারি হোক, আদালতের তত্ত্বাবধানেও যাই হোক, সিবিআই করছে। তার একমাত্র কারণ হচ্ছে পুলিশ এবং পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকা একটা পক্ষপাত দেখা গেছে। আজকে আমার প্রশ্ন হচ্ছে ওই দিন রাত্রিবেলা আরজি কর কারা ভাঙচুর করেছে, তার তদন্ত কলকাতা পুলিশ কেন করবে, যেখানে কিনা তদন্ত শুরু হওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে রামমামের চক্রান্ত, ডিওয়াইএফআই ছেলেমেয়েরা ভাঙচুর করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, তদন্তকে যখন একটা দিকে চালিত করার চেষ্টা প্রকাশ্যে দাঁড়িয়ে করেছেন, তারপরে তার পরিচালিত পুলিশ নিরপেক্ষ তদন্ত করবে, এইটা আমরা কি করে ধরে নিতে পারি? এবং আদালত কেন এইটারই বা সুমোটো কগনিজেন্স নিয়ে এই তদন্তটাও হয় জুডিশিয়াল এনকোয়ারি নয় সিবিআই কোন তৃতীয় সংস্থাকে দিয়ে কেন করাবে না? আমার এটা প্রশ্ন। একটা কথা আমি এক লাইন বলে দিচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের যত বড় আন্দোলন 1998 সালে দলের তৈরি করার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কখনো, আমার অন্তত মনে পড়ে না, কোন সিভিল সোসাইটি মুভমেন্ট ফেস করেছে না, করেননি তো। এই করেননি বলেই একেবারে একদম সঙ্গে পেয়েছেন উনি, একেবারে একটা টার্গেট সেট করেছেন সিপিএম কে মারবো। ঠিক আছে, এই সিপিএম কে মারবো তত্ত্ব নিয়ে আজ যেখানে গিয়ে দাঁড়িয়েছেন, এখানেও ঠিক একই রকম ভাবে উনিও সিপিএম বিজেপিকে মারবো, রামমামকে মারবো, উনি একদম সিভিল সোসাইটিটাকে দেখতেই চাইছেন না। আর যত না দেখতে চাইছেন, সিভিল সোসাইটি ওনার ঘাড়ে মহাভূত হয়ে চেপে যাচ্ছে। আপনি যেটা বললেন তার মানেটা ছোট্ট করে বলে যা দাঁড়ায় সেটা হচ্ছে এইটা, শঙ্কুদেব পান্ডা, যে মমতা বন্দ্যোপাধ্যায় সিভিল সোসাইটিকে দেখতে চাইছেন না, এবং দেখতে চাইছেন না বলে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় দেখতে চাইছেন না। আদারওয়াইজ শুরুতে তো তাদের এই দাবি ছিল না। শঙ্কুদেব পান্ডা, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় হেঁটে ভুল করেছেন, এটা আজকে আপনার প্রথম বিষয়। এই প্রথম হেঁটে উনি ওনার শারীরিক বিষয়ের জন্য হাঁটুন, ঠিক আছে, কিন্তু রাজনৈতিক বিষয়ে যে হেঁটে ভুল করেছেন সেটা এখন উনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন। এই পুরো ঘটনায় কটা বিষয়ে তিনি ভুল করেছেন, আমি কয়েকটা এতক্ষণ আলোচনা শুনতে শুনতে লিস্ট করেছি, আমার মনে হয়েছে ভুল হলে নির্মাল্যদা সিনিয়র আছেন, একটু গাইড করে দেবেন। আমার প্রথম ভুল মনে হয়েছে হেঁটে ভুল। দ্বিতীয় ভুল হচ্ছে এই সঞ্জীব নাকে ওটাকে গ্রেপ্তার করার বদলে ওকে প্রমোশন দিয়ে আরেকটা মেডিকেল কলেজের প্রিন্সিপাল বানিয়ে পাঠিয়ে দিলেন, এটা হচ্ছে মহাভুল। এরপরে উনি ভুল করলেন যে 42 জন চিকিৎসক যারা মুখ খুললেন তাদেরকে হচ্ছে বদলি করে দেওয়ার নির্দেশ দেওয়া হলো। সন্ধ্যাবেলা বললেন এদেরকে বদলি করে দাও, মুখ খুললেই বদলি। তারপরের ভুল হচ্ছে নিজের দলের মুখপাত্র শান্তনু সেন বহুদিন ধরে চিৎকার করে আসছেন যে আরজি করে এই হচ্ছে, ওই হচ্ছে, সেই হচ্ছে, উনি নিজের দলকে ডিজন করে দিলেন। ওর কথা তো শুনলেনই না, উল্টে ওনাকে পদ থেকে সরিয়ে দিলেন। এবার উনি প্রকাশ্যে যা হানি ভাঙলেন এবং তা প্রকাশ্যে নিয়ে এলেন। এরপর সুখেন্দু শেখর রায়, তাকে শুধুমাত্র বাদ দেননি, তাকে লালবাজার দিয়ে ডেকে পাঠিয়েছেন। সুখেন্দু শেখর রায়ের মতো সিনিয়র বর্ষিয়ান এমপি, তাকে যা ফেস করতে হয়েছে, এটা মনে হচ্ছে
যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেকটা অন্যতম ভুল। এরপরে এটা ভুল কি শঙ্কুদেব, আমি একটু থামাচ্ছি, এটা ভুল কি? একদম ভুল। এটাকে ভুল বলবেন? এটা মহারাজনৈতিক ভুল। তার কারণ হচ্ছে সুখেন্দু শেখর রায় বা শান্তনু সেনের পেছনে কেউ আছেন কিনা সেটা মমতা বন্দ্যোপাধ্যায় হাড়ে হাড়ে জানেন। সেই সাপোর্ট সেইটা কি সেটা বলুন আগে। ভুলটা কি? মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুল, এদের কথা শোনা উচিত ছিল, এদের ডেকে বোঝা উচিত ছিল কি ঘরের লোকেরা, এরা তো ঘরের লোক, এদেরকে পুলিশ ডেকে কেন কথা? মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুল আমার মনে হয়েছে যে আমি শেষ কথা এটা দলকে বলা। এটা কি আপনি সাধারণ সম্পাদকের ক্ষেত্রে প্রযোজ্য বলতেছেন? ওকে, মানে তৃণমূলের সাধারণ সম্পাদকের কথা না শোনাটাও একটা ভুল বলে আরেকটা পয়েন্ট আমরা অ্যাড অন করছি। এরপর পরিবারকে, পরিবারের বাবা মা বলেছে যে উনি দেখা করতে গিয়ে বলেছেন যদি কিছু টাকা পয়সা লাগে, যদি কিছু অ্যারেঞ্জমেন্ট লাগে, এটা মহাভুল। এরপর কুণাল বাবু এবং সুবর্ণ বাবুদের মতো সিনিয়র ডাক্তার যারা সিভিক সোসাইটি বলছেন এবং রাত্রে যে মহিলারা নেমেছেন তাদের কথাকে অ্যাড্রেস না করা, এটা আরেকটা মহাভুল। এবং এরপর সব থেকে বড় ভুল হচ্ছে আমি লোকে প্রতিবাদ জানাবে বলে ডার্বি ম্যাচের মতো একটা ম্যাচ, সেই ম্যাচ আমি বন্ধ করে দেবো, পুলিশকে বলবো যে আপনি বলুন সিকিউরিটি দিতে পারবো না আর্মিকে, সেই জন্য বন্ধ করে দেবো। আমি শেষ করে নিই, শেষ করে। এগুলো একটাও ভুল নয়, এগুলো হচ্ছে ইগনোরেন্স, অজ্ঞানতা, কাণ্ডজ্ঞানহীনের মধ্যে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে উনি হচ্ছেন পুলিশ বাহিনীর চিফ নির্মলদা, উনি প্রথম বললেন আপনারা চাইলে সিবিআই করাতে পারেন। 5 মিনিট পর দেখছি উনার কমিশনার একের পর এক ভুল করছেন, বলছেন এবং সেটা তিনি এন্ডোর্স করছেন এবং সেটাকে তিনি এন্টারটেন করছেন, কোনো ব্যবস্থা নিচ্ছেন না। শেষ আমরা চোখের সামনে দেখলাম আমাদের সজল্লা অগ্নিমিত্রাদিরা যেমন গেল তেমনি ওদের মীনাক্ষীরা গেল, বললো পরিবারের লোক বসে রয়েছে, ডেড বডিটা দিন। তদন্ত তো আপনি বলছেন নিরপেক্ষ, আপনার লোকেরা যুক্ত নেই, তাহলে ডেড বডিতে যদি আরেকবার পোস্টমর্টেম হয় আপনার কি অসুবিধে? উনি করলেন কি, পুলিশকে এমন বললেন, পুলিশ ডেড বডি নিজে নিয়ে গিয়ে পুড়িয়ে দিল যাতে ভবিষ্যতে আর তদন্তের জায়গা না থাকে। এত কিছু হয়ে যাওয়ার পর উনি প্রিন্সিপালকে বদলি করার পরও আমরা দেখলাম কি না, যে ঘটনা যেখানে ঘটেছে তার পাশের বাথরুম, সেই বাথরুম হচ্ছে ভাঙবার চেষ্টা হলো রাত্রিবেলা। ওনার নির্দেশ ছাড়া, এক সেকেন্ডে শেষ করবো, ওনার নির্দেশ ছাড়া রাত্রি 3টের সময় আপনার মনে হয় পাইকপাড়া আর ওখানকার পাশে বেলগাছিয়ার ছেলেরা গিয়ে ভাঙচুর করছে আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে? এটা বিশ্বাস করতে হবে একের পর এক প্রমাণ লোপাট হচ্ছে, সারা বাংলা দাঁড়িয়ে দেখছে, এটা বিশ্বাস করতে হবে। আমার মনে হয় যে হাঁটাটাকে আপনি ভুল বলছেন সেই হাঁটাটা আমাদের মতে তার সুপরিকল্পিত রাজনৈতিক আপ্রাণ বেঁচে থাকার চেষ্টা, যা কিছুদিনের আমি এই কারণেই ভুল বলছি, আমি এই কারণেই বলছি শঙ্কুদেব ভুল কেন বলছি। অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, আমি আপনার কাছে আসছি। অনির্বাণ, শঙ্কুদেব স্বাভাবিকভাবে তার কথা বলেছেন, তার দলের কথা বলেছেন, অন্য দলের কথা বলেছেন, কিন্তু এই যে শঙ্কুদেব বললেন না রাজনৈতিক বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা, কার বিরুদ্ধে রাজনৈতিকভাবে বেঁচে থাকার চেষ্টা করবেন? যদি আন্দোলনটা, আমি আবার বলছি অনির্বাণ, যদি আন্দোলনটা সিপিএম বিজেপি ডাক দিত রাজপথে মধ্যরাতে রাজপথ দখল, তাহলে নিশ্চিতভাবে তিনি পথে নামতেন, নিশ্চিতভাবে তাতে এইরকম এফেক্ট হতো না। কিন্তু আন্দোলনের ডাক দিয়েছে তো মানুষ, সাধারণ মানুষ। আমি এরকম কথাও যাদবপুর এডবিতে মিশনকে রাত্রেবেলা উপস্থিত ছিলাম আরজি করে ভাঙচুরের আগে, এরকম কথাও অনেককে বলতে শুনেছি যে ফ্ল্যাগটা একটু গুটিয়ে রাখুন না। এবং এটা যিনি যাকে বলছেন তিনি শোনার পরে ওই ফ্ল্যাগটা গোটানোর সময় তার মুখে সামান্যতম অসুয়া দেখিনি অনির্বাণ, এটা ঘটনা, তিনি ফ্ল্যাগ নিয়ে এসেছিলেন, তারপর ফ্ল্যাগটা গুটিয়ে রাখছেন। আশপাশের যে মানুষগুলো তাদের অস্বস্তির কথা মাথায় রেখেছে, তারা হয়তো কেউ তার পার্টি করেন না বা তার উল্টো দিকে পার্টি করেন না, অতএব পার্টি না করা এই লোকগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় পার্টি করে দিলেন কেন অনির্বাণ? শতরূপ বলছিলেন যে আরজি করের ভাঙচুরের ঘটনায় যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়টি রাজনৈতিক অভিযোগ করে রেখেছেন তাই কলকাতা পুলিশ তদন্ত করতে পারবে না বা পারা উচিত নয় নৈতিকভাবে ইত্যাদি। বেশ একই যুক্তিতে এই আরজি কর শুধু নয়, বহু ক্ষেত্রে বিজেপি নেতারা তো আগে থেকে ভার্ডিক্ট দিয়ে দেন যে ওই কাজটা, ওই অপরাধটা অমুক তৃণমূল নেতা বা অন্য রাজ্যের ক্ষেত্রে কংগ্রেস নেতা, এই নেতা সেই নেতা তারা করেছে। তাহলে সেক্ষেত্রে সিবিআই তদন্ত তো একই যুক্তিতে সিবিআই তদন্ত করতে পারে না, তাই না? ইন দ্যাট কেস এই আরজি কর কাণ্ড সিবিআই তদন্ত করতে পারে না, কারণ বিজেপি নেতারা সব বলে দিচ্ছে যেটা হয়েছে ওটা হয়েছে। এক সেকেন্ড আমি বিজেপির বলাতে কিছু যায় আসে না। আচ্ছা, আপনাদের কেস ডায়েরি থেকে কোর্ট মনে করলে এদের দিয়ে তদন্ত করানোই উচিত। বেশ ভালো।